পাহাড়ে টানা ৩ দিনের তীব্র শীতের পর আজ দেখা মিলেছে সূর্যের। এতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো রাঙামাটি এবং বান্দরবানের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চলে যেতে চাই বান্দরবানের সহকর্মী ইয়াসিনুল হাকিমের কাছে। ইয়াসিন। আমরা আসলে গত কয়েকদিন শীতের যে যাবতীয় করে আজকে সকাল থেকে সূর্যের দেখা দিচ্ছে, এটির কারণে মানুষের মধ্যে অনেকটা আসলে স্বস্তি বিরাজ করছে। আমরা গত কয়েকদিন দেখেছি মানুষের জীবনযাত্রা অনেকটা কমতে গিয়েছিল। আজকে সূর্যের দেখা মিলার কারণে মানুষের কর্মক্ষমতা আসলে বেড়েছে। মানুষ বিভিন্ন জায়গাগুলোতে আসলে কর্মক্ষম হয়ে তারা কাজ আছে। বিশেষ করে যারা দিনমজুর মানুষজন ছিল তারা আসলে তাদের যে জীবনের যে কর্মক্ষমতা সেটা আসলে অনেকটা কমতে গিয়েছিল এবং হসপিটালগুলোতে ঠান্ডা জনিত বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বিভিন্ন শিশু কিশোর বয়স্করা আসলে ভর্তি হয়েছিল। সেই বিষয়ে আমরা কথা বলছিলাম স্বাস্থ্য বিভাগের সাথে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে গত ৩ দিনের ব্যবধানে প্রায় ১২০ থেকে ৩০ জনের মতো অন্তর্বিভাগে তারা ভর্তি রেখেছে এবং বহির্বিভাগেও বেশ কিছু শিশু আসলে চিকিৎসা সেবা নিয়ে গিয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে, তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মানুষকে নিরাপদে থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছে। তবে আজকে সকাল থেকে সূর্য দেখা মিলেছে এবং রোদটার কারণে মানুষের জীবনযাত্রা অনেকটা আসলে স্বাভাবিক হয়েছে। আমরা বাজারের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লাগুলোতে দেখেছি মানুষটা আসলে অনেকটা শীতের যে তীব্রতা কাটিয়ে আসলে সূর্যের দেখা মিলার কারণে বিভিন্ন জায়গায় তারা রোদ সেকছে। আমরা এই ধরনের তথ্য আমরা পেয়েছি এবং দেখেছি। তবে এখন সকাল থেকে তাপমাত্রা অনেকটা আসলে বাড়তে শুরু করেছে। এখন 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে পাহাড়ে গত ২-৩ দিনে যে শৈত্য প্রবাহ প্রবাহিত হয়েছিল, টানা শীতে মানুষের জীবন যাবতাবু হয়েছিল, সেটি এখন আসলে সূর্য ওঠার কারণে অনেকটা স্বাভাবিক হয়েছে। এটা আগামীতে অব্যাহত থাকতে পারে বলে তারা আমাদেরকে একটা পূর্বাভাস জানিয়েছে। এই ছিল আমার কাছে শীতের পরে সূর্যের দেখা মেলার সর্বকিছু। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জানবো রাঙামাটির খবর। সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। গত কয়েকদিনে যে রাঙামাটি বা পাহাড়ে যে তাপমাত্রা ছিল সেটি আসলে অনেকটাই কমের দিকে ছিল, বা যে এখানকার যে আসলে সূর্যের দেখা সেটি আসলে মিল ছিল না গত কয়েকদিনের। এবং আজকে সকাল থেকে যে রাঙামাটির যে শহর সারা যে বাকি উপজেলাগুলোর খবর আমরা নিয়েছি, সেখানে আসলে রোদের দেখা মিলেছে। তবে এই যে রোদের দেখা মিললো, যে তাপমাত্রা সেটি আসলে তেমনটি বাড়েনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে আবহাওয়া যেখানে রয়েছেন কেচিনো মার্মা, তিনি যেটি জানিয়েছেন রাঙামাটিতে গত কয়েকদিন বা গত পরশু দিনে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালবেলা তাপমাত্রা কিছুটা বেড়েছে, সেখানে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস বলছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ ধরে এরকম তাপমাত্রা থাকবে, যে বাড়বে না, তবে এরকম থাকলেও রোদের দেখা মিলবে, যেখানে আসলে কুয়াশাচ্ছন্নতা কম থাকবে। তবে এখানকার এই যে তাপমাত্রা আসলে বেড়েছে, এখানকার মানুষের জনজীবনটা কতটুকু স্বাভাবিক হয়েছে সেটা একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। আসলে কেমনটি দেখছেন, আসলে যদি বলতেন আসলে পাহাড়ের তাপমাত্রা কেমন? আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে গত পরশুদিন আসলে সূর্যের দেখা একেবারেই ছিল না। আমরা মানে খুব বেশি কুয়াশা ছিল এবং প্রচুর ঠান্ডা ছিল। তবে গতকাল এবং আজকে আমরা দেখেছি যে রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও আসলে তাপমাত্রা যে খুব বেশি বেড়েছে সেটা বলা যাবে না। ঠান্ডাটা আসলে অনুভূত হচ্ছেই, এবং বিকেল হতে হতে আসলে সূর্যের তাপ একেবারেই কমে যায়, তখন আরো ঠান্ডা বেশি অনুভূত হয়। তবে এতে আমরা যেটা দেখেছি, আমি দেখেছি আসলে নিম্নআয়ের যারা মানুষ, যারা খেটে খায়, আসলে যারা রাস্তায় থাকেন, তাদের আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারা খুব কষ্টেই আসলে দিন কাটাচ্ছেন, এমনটাই দেখতে পাচ্ছি আর কি। থ্যাংক ইউ। আসলে এখানকার যে হাসপাতাল আমরা রয়েছে, হাসপাতালে লেখা সেখানে রোগীর সংখ্যাও চেষ্টা করেছিলাম জানার জন্য, যে গত কয়েকদিন আসলে যে শিশু রোগীর ভর্তি আসলে বেড়েছে, বহির্বিভাগে আসলে শিশু রোগীর ভর্তি বেড়েছে। এখানকার আরএমও যেটি জানিয়েছেন যে এই দিক থেকে আসলে অভিভাবকদের আসলে সচেতনতা খুব জরুরি বলে মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র শীতে পাহাড়ের মানুষের জনজীবনের অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাঙামাটি এবং বান্দরবানের সহকর্মীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।